এদিকে দোলযাত্রার পরেই পদ্মের রথযাত্রার খবর পাওয়া যাচ্ছে। রথযাত্রা দিয়ে বিজেপির ভোট প্রচার শুরু করার কথা জানা যাচ্ছে। কথা বলবো, সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, কি পরিকল্পনা রয়েছে রথযাত্রা নিয়ে বিজেপি শিবিরের? দোলযাত্রা শেষের পরেই বঙ্গ বিজেপির জনসংযোগের অন্যতম মাধ্যম হিসাবে পরিবর্তন রথযাত্রা বের করার পরিকল্পনা গ্রহণ করছে। কিভাবে এই রথ বেরোবে? 10টি বিভাগ রয়েছে বঙ্গ বিজেপির। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পুরুলিয়া থেকে বর্ধমান কিংবা অন্যান্য জেলায় যে 10টি বিভাগ রয়েছে সেই 10টি বিভাগ থেকে 10টি রথ বেরোবে, যে রথগুলি মূলত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ট্যাবলো দ্বারা সুসজ্জিত থাকবে এবং সেই রথ যাবে জেলায় জেলায়, সেই রথ করবে জনসংযোগ। সাধারণ মানুষকে বিজেপি মুখী করতে মূলত বঙ্গ বিজেপির 21-এর নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচনের মতো আবারও 26-এর বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগের এই মাধ্যম। তবে রথযাত্রার মাধ্যম দিয়ে এই বঙ্গ বিজেপি মানুষের মন বুঝতে চাইছে। তার পাশাপাশি মানুষের মনে বঙ্গ বিজেপি সম্পর্কে কি ধারণা রয়েছে, বিজেপির প্রতি মানুষের কতখানি গ্রহণযোগ্যতা রয়েছে, সেই সবটা মেপে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বে। ইতিমধ্যেই বৈঠক চলছে। বিভাগীয় দায়িত্বে রাখা হবে একজন করে জেলা সভাপতিকে, যাদের দায়িত্বে মূলত বিধানসভা কেন্দ্রভিত্তিক রথ ঘুরবে। তবে কোন কোন বিধানসভাগুলিকে প্রাধান্য দেওয়া হবে এক্ষেত্রে, সেক্ষেত্রেও তৈরি করা হয়েছে তালিকা। ঠিক যে বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি জয়লাভ করেছিল 21-এর নির্বাচনে কিংবা 21 বা 24-এর নির্বাচনের নিরিখে যে বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপির তুলনামূলক ভালো ফল হয়েছিল, সেই 150টি বিধানসভা কেন্দ্রে প্রাথমিক অবস্থায় এই রথ ঘুরবে। তার পরবর্তীতে 294টি বিধানসভা কেন্দ্রকে ছোঁয়ার চেষ্টা করবে এই রথ। এবং আগামী মার্চের প্রথম সপ্তাহে নরেন্দ্র মোদীর যে বড় জনসভা করার কথা রয়েছে কলকাতা শহরে, সেখানেও এই রথকে প্রদর্শনের কথা রয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে, এমনটাই খবর। এখনো পর্যন্ত মিটিং চলছে এই মুহূর্তে সল্টলেকের হোটেলে, যেখানে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে অবশ্যই ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বানসাল, দিল্লি এবং রাজ্য নেতৃত্ব সকলেই। আগামী নির্বাচনের লক্ষ্যে জনসংযোগকে হাতিয়ার করার জন্য বিজেপি একাধিক পন্থা অবলম্বন করছে। তার মধ্যে অবশ্যই রথযাত্রা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে বলে বঙ্গ বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে মনে করছে। ধন্যবাদ সুস্মিতা। বসন্তের বাংলায় ভোটের হাওয়া, ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা। 3রা মার্চ দোল, এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ। সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড। সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। 1043টা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে। নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপির সরকারের সময়, যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে, সেটা আগে তৈরি করছে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি। রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990-এ রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী। গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বের শান দেওয়ার চেষ্টা করে পদ্ম শিবির। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময়ে হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।